আসসালামু আলাইকুম। আসলে এই জায়গাটাকে যদি আমি অপূর্ব বলি, অপরূপ বলি, সুন্দর বলি, এটা ভুল হবে না। কেন ভুল হবে না সেটা আমি বলতেছি। এই যে দেখেন, এই জায়গাটা পুরোটা কি অবস্থা এটা শুধু দেখেন। কেন আমি বলতেছি এই জায়গাটা এত অপরূপ, এত সুন্দর, মানে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এই জায়গাটা আজকে 31st নাইট। তো এই জায়গাটাতে আসার উদ্দেশ্য হচ্ছে, এটা সেন্ট্রামের খুবই একটা রেয়ার লোকেশন। তো এই লোকেশনটাতে হয় কি, এই লোকেশনটাতে অনেক টুরিস্ট ঘুরতে আসে। আর চারপাশে আপনারা যেটা দেখতেছেন, এই গাছের মধ্যে সাদা স্তরটা, এটা পুরোটাই বরফ পড়ছিল। আজ 2-3 দিন ধরে বরফ পড়তেছে। দেখেন গাছের অবস্থাগুলো। তো এই জন্য আমি বলতেছি যে এই জায়গাটা অনেক বেশি সুন্দর। মাশাআল্লাহ, আমি আসি মানে কি বলবো, আমি পুরা স্পিচলেস যেটাকে বলে। মানে বলতে চাইছি অনেক কিছু, আসলে বলার কিছুই নেই। কি বলবো, আমি তো ভাই ব্লগার না, আমি জাস্ট মনের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করি, এতটুকুই। তো হয়তোবা ব্লগার হইলে ভবিষ্যতে যদি ব্লগ করার চিন্তা ভাবনা থাকে, তখন যে আপনি স্ক্রিপ্ট তৈরি করব, জায়গা দেখাবো, ঘুরাবো ফিরাবো, নিজেও ঘুরবো দেখবো। তো এখনও সেরকম কোনো প্রিপারেশন না, জাস্ট আসছি ঘোরার জন্য। মনের যে অনুভূতি, মনের যে ফিলিংস, মানে আমার কীরকম লাগতেছে আমি বুঝাতে পারতেছি না। তো সেই না বোঝানো জিনিসটি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এই বাগানটা যত দূর দেখা যাবে সাদা প্রলেপ দিয়ে মাখানো। পুরো জায়গাটা সাদা প্রলেপ দিয়ে মাখানো। আসলে মজা করা যায়। এটা দেখতে যতটা সুন্দর, বাট যখন গায়ে পড়ে খুবই ঠান্ডা লাগে। দেখেন অবস্থা, হাত কিন্তু অলরেডি অবস্থা খারাপ। তো এই জন্য আসলে জিনিসপাতি ধরি না, পকেটের মধ্যে হাত ঢুকে ঢুকে ঘুরি শুধু, যাতে ঠান্ডাটা না লাগে। এই আর কি। আমারও প্রায় শেষ দিকে ঘোরাঘুরির। রাত্রে 2টা বাজে, কালকে আবার ডিউটি আছে। এই জায়গাটা হচ্ছে ক্লক টাওয়ার বলে, পোল্যান্ডের। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক সুন্দর। দেখেন।